আমি শেখ হাসিনা, আমি দেশ ও জনগণ পাশে ছাত্রছাত্রীরা যারা আন্দোলনে লিপ্ত আছে তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি হাত জোর করে। আমাকে প্লিজ মাফ করে দেন। আমি আর আপনাদের সাথে পারবো না। জানি না পারবো কিনা। আমি পারবো না এটা বুঝতে পারছি, তাই মাফ চাচ্ছি। মাপ আমরা তখনই করব যখন প্রতিটা জানের মূল্য দিতে হবে। প্রতিটা জানের জন্য আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে যে যেগুলো নিরীহ প্রাণ গেছে সবগুলো জান আল্লাহ ফিরিয়ে দাও। যদি ফিরিয়ে দেন তাহলে মাফ করে দেব, না হলে না। যারা যারা মারা গেছে, যারা হত্যা করেছে তাদের সুষ্ঠু বিচার করে দেব। তাদেরকে জরিমানা স্বরূপ কিছু লক্ষ টাকা দেব। এটাতে কি চলবে না? আমার মনে হয় যে এটাতেই চলবে। সঠিক বিচার আর কিছু টাকা হলেই এনাফ। একটা জীবন টাকার মূল্যের কাছে কোনো কিছুই না। টাকা দিয়ে কখনো মানুষের জীবনের মূল্য দেওয়া যায় না। এরকম কথা বলবেন না। মাপ তো দূরের কথা, ছাত্র এবং জনগণ নেমেছে আপনার পদত্যাগ করার জন্য। আপনি প্রস্তুত থাকুন দেশ ছাড়ার জন্য। এত কিছু হবার পরও আমি হাত জোর করে মাপ চাইছি। আমি ভয় পাইছি। আমি সবসময় কান্না করতেছি, খাইতে পারতেছি না, ক্ষমতায় থাকতে হবে বলে। আমি কখনো আর জনগণের সাথে লাগতে যাব না। আমি এই প্রতিজ্ঞা মনে মনে করছি। প্লিজ মাফ করেন। এখানে শুধু জনগণের মাপ না, জনগণ পুরো তো মাপ করবেই না, প্লাস যারা মারা গেছে নিরীহ ব্যক্তি তাদের পরিবারের গিয়ে পা ধরতে হবে। পা ধরে তার পা ধোয়া পানি খাইতে হবে। তারা যদি মাফ করে দেয় তাহলে হয়তো দেশবাসী ভেবে দেখতে পারে। এটা আমি কখনো করব না। দরকার হয় দেশবাসীর সাথে যুদ্ধ করব, আবারও মাঠে সেনাবাহিনীকে নামাবো। এবার ওই যে আমেরিকান স্টাইলে পুলিশকে বলবো যে আমেরিকান স্টাইলে আন্দোলন থামাই দাও। দেখি কতটুকু করতে পারে আন্দোলন। আপনি বন্দুক, গোলা বারুদ, বোমা যা কিছু আছে সব কিছু নিয়ে মাঠে সেনাবাহিনী কেন, পুলিশ বাহিনী কেন, আপনার আওয়ামী লীগের যত চামচা নেতা ফেতা যা আছে সবাইকে নামাই দেন। বাংলাদেশ জাতি একদিকে, আওয়ামী লীগ একদিকে, দেখি কার জয় হয়। জয় তো আমারই হবে। গুলি যখন মারবো না, ধার 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 করে গুলি যখন মারবো না, তখন মাঠ ফাঁকা হয়ে যাবে। বোঝো নাই? যখন একটা বোমা ফালাই দেব তখন পুরো বাংলাদেশের কয়েক কিলো ফাঁকা হয়ে যাবে। বুঝে শুনে বলো। এ জাতি আর আপনার বন্দুককে ভয় পায় না। এ জাতি আর আপনার মৃত্যুকে ভয় পায় না। এ জাতি কখনো মৃত্যুকে যদি ভয় পাইতো মাঠের মধ্যে এরকম বুক পেতে দিত না আর গুলি করতো না আপনার সেনাবাহিনী, আপনার পুলিশ। এ জাতি মৃত্যুর জন্য মাঠে নামছে। এই মৃত্যুর লড়াইয়ে দেখি কার জয় হয়। ইনশাআল্লাহ জনগণেরই জয় হবে, আপনার পতন নিশ্চিত। না মানে আচ্ছা আচ্ছা, দেখবো তাই দেখবো। তবে গণভবন দরজা খোলা আছে। আমি চাইলে, আপনারা চাইলে আমার সাথে বসতে পারেন। আমি শুনতে পারি আপনার চাওয়া পাওয়া গুলো। আপনারা প্লিজ বসেন। আজ থেকে আরও 1 মাস আগে যদি এই কথাটা বলতেন তাহলে হয়তো বা স্টুডেন্টরা বসতো আপনার সাথে আলোচনা করার জন্য। বাট এতক্ষণে আরও অনেক বেশি দেরি হয়ে গেছে। কয়েকশো মানুষ মারা গেছে। এটার বিচার হবে, পদত্যাগ করেন প্লিজ। আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে পাবলিকরা দেখতে পারে। সো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।